এই আমের সিজনে তোমরা যদি এখনো এটা বানায় না খাও তাহলে তোমাদের জীবনটাই বৃথা গাইস। তো আজকে আমি খুবই সহজভাবে তোমাদেরকে এই আমের বালিশটা বানিয়ে দেখাবো। সরি, ম্যাঙ্গো পিলো। বাংলাতে তো আমের বালিশই হয়, তাই না? তো এই আমের বালিশ বা ম্যাঙ্গো পিলো যেটাই বলো সেটা তোমাদেরকে খুবই সহজভাবে পানির মতো সোজা সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো প্রথমে তোমরা একটা বাটি নিয়ে নিবা, বাটিতে নিয়ে নিবা মুরগির আন্ডা, তারপরে হচ্ছে তোমরা নিয়ে নিবা লিকুইড হাফ কাপ গরুর দুধ, তারপরে তোমরা 2 টেবিল চামচ চিনি দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিবা। তারপরে হচ্ছে তোমরা দিয়ে দিবা হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার, আর তোমরা একটু পরিমাণ বেকিং পাউডার দিতে পারো, এটা অপশনাল, দিলে না দিলে নাই। তারপর আমি একটু ইয়েলো ফুড কালার অ্যাড করছি, তোমাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কি অল্প একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি জাস্ট ফ্লেভারের জন্য। আর তোমরা এখানে চাইলে আমের যে পিউরি আছে আমটাকে একটু ম্যাশ করে এখানে অ্যাড করতে পারো, আলাদা একটা ফ্লেভার আসবে। তোমাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারো। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল তো আমি শুধু ভ্যানিলাটাই ইউজ করছি। তারপর এই মিক্সারটাকে চিকেন এসে তোমরাও ছাইকা নিবা, বুঝছো, কারণ ময়দা তারপর হচ্ছে ডিমের লামস থাকবে। তো এই দেখো এখানে আমার মিক্সারটা রেডি। এখন আর কোনো কাজ নাই, তোমরা এটা প্যান নিবা, প্যানের মধ্যে হালকা ঘি ব্রাশ করে দিবা। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ মাইপা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এরকম ঘুরে নিলে দেখো কি সুন্দর হয়ে গেছে। ওইদিকে একটু লাটকে গেছে, ওগুলো অসুবিধা নাই, ওগুলো ঠিক হয়ে যাবে। দেন 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই, বুঝছো। 1 মিনিটের মধ্যে এটা দেখবা হয়ে গেছে। এটা আবার তোমরা উল্টাইতে যাও না পাকনামি কইরা। আমি কিন্তু একটা আবার উল্টাই ফেলছিলাম পাকনামি কইরা, তো উল্টাইতে যাও না, এটা মানে এক পাশ ভাজলেই এটা হয়ে যাবে। তো আমি আরেকটা ভাজতেছি তোমাদেরকে দেখানোর জন্য, তো তোমরা ভালো করে বুঝে নাও। এই দেখো একটু লেটকাই এসে, তো সমস্যা নাই, এগুলা এই সাইড দিয়ে আর একটু দিয়ে দিতেছি আমি একটু গুল করার জন্য। আর এই যে সাইডের গুলা এরকম চামচ দিয়ে তোমরা করলেই উঠে যাবে। এই যে শালা উঠছে, হ্যাঁ। তো এই দেখো আমি একটু নিচের দিকেও চেক করতেছি হয়েছে কিনা, আবার পুরাই ফেললো না। আর এই দেখো কি পরিমাণের সফট হয়েছে রে শালা আমার এই রুটিগুলা, কি বলবো, এটার মানে এমনি খায় ফেলতে ইচ্ছা করতেছে। তোমরা জাস্ট একবার বানায়ো, তোমরা আমার কথাটা রাখো, বুঝছো। আমার কথা যদি না রাখো তোমাদের লাইফটাই বৃথা যাবে, বুঝছো। তারপরে দেখো আমি হুইপ ক্রিমটা রেডি করে নিয়ে আসছি। তারপরে হচ্ছে গিয়ে রুটিটা একটা প্লেটের মধ্যে বিছায় নিয়েছি। তোমরা হচ্ছে গিয়ে যে সাইড একটু ভাজা হয়েছে ওই সাইডটা তোমরা নিবা, নিয়ে দেন একটা ক্রিমের লেয়ার দিবা, তারপরে হচ্ছে একটা আমের লেয়ার দিবা। তারপর আমি যেভাবে এখানে ভাজ করতেছি সেম বালিশের মতো করে ভাজ করে নেবা। দেন তোমার আমের বালিশ রেডি। দাঁড়াও আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রুটি নিবা, উল্টা সাইডটা নিবা, যে সাইড হচ্ছে একটু পোড়া না, মানে যে সাইড ভাজা ওই সাইডে নিবা, দেন ক্রিম দিবা, তারপরে আম দিবা, দিয়ে জাস্ট এইটা এভাবে ফোল্ড করে নেবা। দেখছো কি সুন্দর রেডি। এই দেখো আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। তোমরা জাস্ট দেখো একবার, দেখতেই কি লোভনীয় লাগতেছে। এখন তোমাদেরকে আমি জাস্ট কেটে দেখাবো। দেখো আমি কাটার পর এটার ভিতরে যে আম আর ক্রিমের ফিলিংসটা মানে এত বেশি জোস আর আম্মে লাগতেছিল, মানে এটা খাওয়ার পর আমার মানে মুখে দিয়ে কোনো কথাই বের হইতেছিল না। মানে তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট একবার হইলেও এটা তোমরা বাসায় বানায়ও। আর তোমাদেরকে এত সুন্দর সুন্দর আমি রেসিপি দিই, তোমরা ভিডিওতে একটু লাইক কমেন্ট করো না। তোমরা প্লিজ একটু ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, আর পেজটাকে একটু ফলো করে দিও।